সব কিছু নিয়ে কেন আপনাকে এত বেশি ভাবতে হবে? আপনি শুধুমাত্র আপনার টেনশনটাই করবেন। আপনি অন্য কারো টেনশনটা কেন করবেন? এই কারণেই আমাদের টেনশনটা দিন দিন বাড়তেছে, বৃদ্ধি পাবে। সাপোজ মনে করেন যে আপনার ছেলেমেয়েদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না বা কেরিয়ার ঠিকমতো হচ্ছে না। হ্যাঁ, এটা ভাবা দায়িত্ব আপনার। আপনি আপনার জায়গা থেকে আপনি ঠিক আছেন, আপনি ভাবতেছেন। কিন্তু মূল যে ভাবনাটা তাকে ভাবতে দেন, হ্যাঁ? যে কোন পথে আগাবে, কিভাবে আগাবে, কোন কার ইনস্ট্রাকশন ফলো ফলো করবে। আপনার দায়িত্বর জায়গা থেকে আপনি কতটুকু ভাবতেছেন, আপনার দায়িত্বটা আপনি কমপ্লিট করেন। এটা হচ্ছে আপনার ভাবা। হুম? সে কিভাবে করবে, কোন চাকরি করবে না করবে, তার মানে আপনি মেন কথা হচ্ছে আপনি একজনের চিন্তার মধ্যে আরেকজন ঢুকে যাওয়াটা ঠিক না। যার চিন্তা তাকে করতে হবে। ওকে, এখন আমরা আসি কিভাবে আমরা পজিটিভ থিঙ্ক করব। আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার মাধ্যমে আমরা কিভাবে নেগেটিভিটি থেকে দূরে থেকে পজিটিভ চিন্তা ভাবনা করব। এই যে একটা গ্লাস, ওকে, দেখা যাচ্ছে স্পষ্ট? এই গ্লাসের মধ্যে, আচ্ছা নিচে রাখলাম গ্লাসটা, আমি ঠিক শিওর না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, যাই হোক। এই গ্লাসের মধ্যে হচ্ছে অর্ধেক পানি, হ্যাঁ? তো এটা যদি আমি বলি আর হচ্ছে অর্ধেক খালি, তো এটা বলার জন্য দুটো উপায়। যে প্রথম কথা হচ্ছে যে কেউ যদি বলে যে গ্লাসের মধ্যে, গ্লাসটা হচ্ছে অর্ধেক খালি, আর আরেকটা কথা হচ্ছে কি গ্লাসটা অর্ধেক ভরা। দুটোতে একই ব্যাপার, হুম, দুটো কিন্তু একই ব্যাপার, তাই নয় কি? এখন যদি সেটা হয়ে থাকে তা আমি কোনটা বলবো, কেন বলবো, কিভাবে বলবো? হ্যাঁ, আমি যদি বলি গ্লাসটা হচ্ছে ওকে, এখন দেন আসি হচ্ছে কিভাবে নেগেটিভিটি থেকে দূরে থেকে পজিটিভ চিন্তা ভাবনা করা যায়। আমরা অনেক মানুষ আছি যারা হচ্ছে সবসময় নেগেটিভ চিন্তাটা আগে ভাবি, পজিটিভ চিন্তাটা ভাবতে চাই না বা ভাবতে পারি না। বি পজিটিভ, ডোন্ট বি নেগেটিভ। এটার শক্তি কতটুকু আপনি নিজেও বুঝতে পারবেন না এক সময়। এনিওয়েজ, এই যে আমার হাতে একটা গ্লাস, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো এই গ্লাসের মধ্যে পানি, তাই নয় কি? তো এই এই ব্যাপারটা বলার দুইটা উপায় আছে। একটা হচ্ছে যে যদি কেউ বলে যে গ্লাসের মধ্যে অর্ধেক পানি খালি, গ্লাসটা অর্ধেক খালি। আর একটা কথা হচ্ছে যে গ্লাসটা হচ্ছে অর্ধেক পানি পরিপূর্ণ, অর্ধেক খালি, আর একটা হচ্ছে অর্ধেক ভরা। গ্লাসে পানি আছে কিন্তু গ্লাসে পানিটা হচ্ছে অল্প আছে, ঠিক আছে? আর গ্লাসে, আর কেউ যদি বলে যে গ্লাসে পানি অর্ধেক খালি, সেটাও ঠিক। বোথ আর রাইট, কিন্তু আমি কোন অ্যাঙ্গেল থেকে বলবো, কিভাবে বলবো? আমি বলবো এটা হচ্ছে যে গ্লাসে পানি আছে কিন্তু অর্ধেক বা অল্প, ঠিক আছে? এটা মানে আছে যে ভ্যালুয়েবল, এই যে ভ্যালুটা আপনি বলবেন, ভ্যালুটা বাড়াবেন বা বলবেন, বা এই ব্যাপারটা তুলে ধরবেন যেটা আছে। আপনি যদি বলেন যে অর্ধেক গ্লাস নাই, এই নাই বা নেগেটিভ, এই ব্যাপারগুলো বলা যাবে না, ঠিক আছে? তখন এখানে এসে নেগেটিভিটির পর্যায়ে পড়ে যাবে, তখন মেন্টালি আপনার প্রেশার পড়বে যে আগে থেকে গ্লাসে পানি নেই, তখন মনে করো এই নেগেটিভিটি এইভাবে শুরু হয়, বুঝছেন? সাপোজ আপনি কোথাও যাচ্ছেন, আপনার মনে করেন যে কোনো বাইকের পিছনে উঠছেন, কিন্তু বাইকটা মনে করেন সে নতুন চালাচ্ছে বা চালাতে পারতেছে না, একটু সমস্যা হচ্ছে। তো আপনি যদি বলেন যে এই রাস্তা মানে এই তুমি চালাতে পারো কি না পারো, তুমি যদি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারি, ওরা যদি বলেন তুমি দেখে শুনে চলো, কোনো সমস্যা হবে না, যদি প্রয়োজনে আসতে চলো, দেখে শুনে চলো, হর্ন দাও, প্রয়োজনে একটু গ্যাপ দাও, কোনো সমস্যা হবে না, তার মানে এমন কিছু বলবেন না যেটা করলে তার ব্রেনের উপর প্রেশার পড়বে এবং সে অ্যাক্সিডেন্ট করতে পারে। সবসময় মোটিভেট করবেন, প্লাস মনে করেন যে পজিটিভ মানে কমেন্ট করে পজিটিভ ভাবনাটা দিলে তার মধ্যে ওই ব্যাপারটা করার ইন্টারেস্ট বাড়বে এবং জাগ্রত হবে নতুন করে করার। তো আমি সবাইকে বলবো যে কমেন্টের গুরুত্ব এই জন্য বলি আপনাদেরকে, আসলে আপনারা কমেন্ট করেন শুধু ভালো, ইয়েস অনেক সুন্দর বলছেন ভাই, আপনি ঠিক বলছেন, এটা না। আপনারা ক্রিটিসিজম সবসময় করবেন যে, কি বলবো, ক্রিটিসিজম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আর একটা হচ্ছে যেটা আপনার হচ্ছে ধ্বংসাত্মক ক্রিটিসিজম। তো এই ক্রিটিসিজমটা আপনার হচ্ছে সবসময় মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে ভালো হয়।
যেমন হচ্ছে যে কী বলবো, এটা হলে তার হচ্ছে যে অপকার হয়, প্লাস মনে করেন তার পজিটিভিটি বাড়ে, ক্রিয়েটিভিটি বাড়ে, দেন সে আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবে। বুঝছেন? তো এটা হচ্ছে আপনার নিজের ক্ষেত্রেও মনে করেন যে আপনি অন্যদের ক্ষেত্রে নেগেটিভ ভাবেন, আপনি নিজের ক্ষেত্রে নেগেটিভ ভাবেন, আপনি কোনোভাবে উন্নতি করতে পারবেন না লাইফে। আপনি যদি বলেন যে এই পজিটিভিটি আপনি যত ছড়াবেন তত নিজের মধ্যে তত গ্রো করবে। সাপোজ আমি যদি কোনো দেয়ালের একটা বল ছড়ি, বলটা কিন্তু আমার দিকেই গ্রো করবে। আমি যে কথাগুলো বলবো, যে কথাগুলো আয়ত্ত করবো, যে ব্যাপারগুলো নিয়ে আশেপাশের মানুষদের সাথে ডিসকাস করব, আমার মেন্টালিটি কিন্তু ওইভাবেই তৈরি হবে। বুঝছেন? এই জন্য পজিটিভিটি বা ভালো কথা বা ভালো জিনিস বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আমি তো একটু স্ট্রেট স্ট্রেট ফরওয়ার্ড, আমি মুখের উপর যা আছে সেটা বলে দিই, মুখে একরকম। হ্যাঁ, ওনার ক্ষেত্রে উনি লজিক্যাল, বাট সবসময় মানে মুখ থেকে যেটা আসে সেটা বলা যাবে না, কারণ এই কথার ইম্প্যাক্ট পড়তে পারে মানুষের উপর। সাপোজ একটা, এই ঘটনাটা আরও 2 বছর আগের, আমার ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, তার একটা, সে হচ্ছে যে একটা মেয়েকে বিয়ে করেছিল। দোস্ত তুই যদি শুনে থাকিস, আমি এক্সট্রিমলি, আসলে তোর নাম বলতেছি না, এক্সট্রিমলি সরি, কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো একটা পর্যায়ে তার ওয়াইফকে বলে ফেলছিল যে আমি তোমারে 2 বছর পরে ডিভোর্স দিব, এখন দিলেও দিব, ঠিক আছে? এই যে ডিভোর্সের কথাটা সে 2 বছর পরে দিবে নাকি 5 বছর পরে দিবে সেটা তার মাথার মধ্যে চিন্তাটা আছে, কিন্তু সে এটা তার ওয়াইফকে বলে ফেলছে সামহাও। এখন দেখেন ব্যাপারটা, চিন্তা করেন, এটা যদি সে 2 বছর পরে করতো, যখন সে ডিভোর্স দেওয়ার, সেই যদি সেই সময় সে দিত, তাহলে কিন্তু ব্যাপারটা প্রবলেম হয়ে দাঁড়াতো না। হুম। এখন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে যে মেয়েটা পরবর্তীতে মানে ওদের মধ্যে যে ব্যাপারটা দাঁড়ায় আর কি, তখন মেয়েটা ভাবলো যে এ তো আমার 2 দিন পরে থাকবে না, ওই সময় থেকে লাস্ট পর্যন্ত সংসার যতদিন থাকুক আপনার সংসার সে জ্বলতেই থাকবে, সংসার করতে পারবে না। হুম। এইটা হচ্ছে ব্যাপার, অনেক সময় দেখা যায় এটার কারণে মানে হয়েও যায়। আমি যে নেগেটিভ কথাটা বললেন, এর কারণেই কিন্তু কাইন্ড অফ হয়ে গেছে এক প্রকার অলরেডি। মনে করেন যে আসলে দুজন পাশাপাশি থাকলে তো আর হয় না, কেউ একটা যদি না বুঝে, অনুভূতি যদি না বুঝতে পারে, একে অপরের মনোভাব, আম, একে অপরের পার্সপেক্টিভ, ব্যাপারগুলো যদি না বুঝতে পারে, তাহলে তো আসলে একসাথে থাকার মানে হয় না। এই হচ্ছে ব্যাপার। তো আমি ঠিক মানে কি বলবো, কীভাবে বোঝাইতে পারতেছেন আপনাদের পজিটিভিটির গুরুত্বটা কতটা আপনারা একের পর এক অনুভব করবেন, কোনোভাবেই নেগেটিভ হওয়া যাবে না। সো অলওয়েজ ট্রাই টু বি পজিটিভ। অ্যান্ড সো আজকে এই পর্যন্তই, নো মোর টুডে। নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে আমি অফকোর্স আশা করব প্রত্যেকেই কমেন্ট করবেন এবং কনস্ট্রাকটিভ কমেন্ট করবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি টিপে দেবেন, নতুন কোনো ভিডিও আসলে আপনি সরাসরি পেয়ে যাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।